Class 6, Civics, Chapter number 2, Diversity and Discrimination. Now, what is the meaning of diversity? Diversity মানে হচ্ছে এত রকম বা কত রকম ভ্যারাইটিস, ল্যাঙ্গুয়েজে আছে, ফুড আছে, ক্লোথস আছে, কালচার আছে, ফেস্টিভ্যালস আছে, তাই না? আমাদের ইন্ডিয়ার মধ্যে কত রকম ভ্যারাইটিস আছে, কিন্তু তাও আমাদের ভারতে দেখো এত রকম ভ্যারাইটিস, এত ডিফারেন্সেস থাকা সত্ত্বেও होने के बावजूद भी আমরা সবাই কিন্তু একসাথেই থাকি। একটা পাড়াতে, যে কোনো একটা পাড়াতে দেখা গেল so many different kinds of people live, তাই না? আর ডিসক্রিমিনেশন মানে হচ্ছে ভেদভাব। তুই ছোট লোক, আমি বড় লোক, তুই নিচু জাত, আমি উঁচু জাত, এই ধরনের। তুই ছুত, আমি অছুত, বা তুই অছুত, তোকে ছোবো না আমি, তোদের বাড়িতে খাবো না আমি। তা এই ধরনের এই যে ভেদভাব করা মানুষের সঙ্গে, এটা কি আমরা ডিসক্রিমিনেশন বলি? So let's see the important points of this chapter. The language, food, clothes, etc. all of these are influenced both by the geography and history of the place where we live. তা বলছে ভাষা, খাবার দাবার, কাপড় জামা ইত্যাদি, এই সব কিছু কিন্তু কিসের কারণে? ইনফ্লুয়েন্স মানে যেটা থেকে প্রভাবিত হয় বা যেটা থেকে হয়, সেটা হচ্ছে জিওগ্রাফি, মানে ওই এলাকার জিওগ্রাফির মধ্যে আসে টেম্পারেচার, ক্লাইমেট, কীরকম এলাকা, পাহাড়ি এলাকা না প্লেন এরিয়া, এই সমস্ত কিছু জিওগ্রাফির মধ্যে আসে। আর ইতিহাস, হিস্ট্রি মানে যেমনকার ওখানে 100, 200, 500, 1000 বছর আগে যেরকম লোক থাকতো, তা ওখানকার কিছু তো কালচার সেরকম থাকবে। যেমন অনেক অনেক জায়গায় অনেক অনেক পুরাতন মন্দির আছে, সেই মন্দিরে এখনো সেইভাবেই পুজো হয়, তাহলে সেটা হিস্ট্রি থেকে রিলেটেড। পয়েন্ট নাম্বার 2, there are 8 major religions and 16,000 languages and more than 100 dance forms in India. So main আরও কিছু আছে, মেজর হচ্ছে 8টা ধর্ম আছে, হিন্দু, মুসলিম, শিখ, এইভাবে 8টা আছে। 16,000 ল্যাঙ্গুয়েজেস, ক্যান ইউ ইম্যাজিন? 16,000 ভাষা, আর 100 টাকা বেশি কিন্তু ডান্স ফর্মস, বিভিন্ন রকমের নাচ আমাদের ইন্ডিয়াতে আছে। We feel safe and secure with people who look, talk, dress and think like us. তা যে সমস্ত মানুষরা আমাদের মতনই থাকে, খায়, ড্রেস, জামা কাপড় পরে, কথা বলে, আমরা ভাবি যে হ্যাঁ তাদের সঙ্গে আমরা ভালো আছি, অসুবিধা কিছু নেই, সিকিউর আছি আমরা, তাই না? এরকমই হয়। People also form certain attitudes and opinions about others who are not like them. আর যেসব মানুষরা আমাদের মতো নয়, সেম টু সেম নয়, সেম খাবার, সেম জামা, সেম ভাষা বলে না, তাদের ব্যাপারে আমরা অন্যভাবে ব্যবহার করি, আমাদের অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে যায়, আমাদের ভাবনা চিন্তা চেঞ্জ হয়ে যায়। Number 5, to judge other people negatively or see them as inferior is prejudice. So what is prejudice? Prejudice মানে হচ্ছে অন্য, মানে আমাদের থেকে যে লোকেরা আলাদা, সেটা আলাদা হতে পারে, ভাষায় আলাদা হতে পারে, কালার আলাদা হতে পারে, রিলিজন আলাদা হতে পারে, তাদেরকে নেগেটিভলি ভাবে দেখা। নেগেটিভলি মানে বাজে ভাবে দেখা, তাদের বিষয়ে বাজে ভাবা, ব্যাড থটস আমাদের মাথায় নিয়ে আসা, বা তাদেরকে ইনফিরিয়র মানে ছোট করে ভাবা যে আমরা ভালো আছি, ওরা ঠিক নয়, ওরা ফালতু লোক। এটা কি বলা হয়? প্রেজুডাইস। নাম্বার 6, উই ক্যান বি প্রেজুডাইজড অ্যাবাউট মেনি থিংস। তা আমরা এই যে জিনিসটা, প্রেজুডাইসটা, ভেদভাবটা অনেক ব্যাপারে করতে পারি। একটা হচ্ছে পিপলস রিলিজিয়াস বিলিভস, মানে ধর্ম নিয়ে, আমি হিন্দু ও মুসলিম, আমি মুসলিম, সে খ্রিস্টান। দ্য কালার অফ দ্য স্কিন, কালারের জন্য গোরা কালা, যেমন অনেক আগে যারা
ফরেনে আফ্রিকার যে ব্ল্যাক লোক ছিল এখনো আছে, তাদেরকে হোয়াইট লোকেরা কিন্তু অনেক ভেদভাব করত। দ্য রিলিজন দে কাম ফ্রম, দ্য রিজন দে কাম ফ্রম, যে জায়গা থেকে এসছে, হয়তো আমি পশ্চিমবাংলায় আছি, অন্য জায়গা থেকে কেউ আমাদের এখানে এসছে, তখন তাকে সেইভাবে রাগায় বা বলি তাকে। দ্য অ্যাকশন দে স্পিক ইন, অ্যাকশন মানে স্টাইল, কি স্টাইলে বলে কথা বলে। হয়তো আমাদের এখানে কেউ বাঙাল চলে এসছে, এই বাঙাল রে কি কইতাছিস, তাই না, এরকম হয়। বাট দিস ইজ ভেরি ব্যাড, ঠিক নয়। দ্য ক্লোথস দে ওয়্যার, কি ধরনের কাপড় পরে, এটা নিয়েও আমরা প্রিজুডাইজ করি। Sometimes our prejudice about others is so strong that we don't want to associate with them, even act in ways that hurt them. তো বলছে কখনো কখনো আমরা এতটাই তাদেরকে ছোট ভাবি, নিচু ভাবি, এতটাই স্ট্রং থাকে আমাদের মনে তাদের প্রতি, মানে নেগেটিভ থটসগুলো এতটাই স্ট্রং থাকে যে আমরা তাদের সঙ্গে অ্যাসোসিয়েট, মানে তাদের সঙ্গে মেলামেশা, তাদের সঙ্গে কথাবার্তা বলা করতে চাই না আমরা। আর এমন এমন কাজ করে ফেলি যেটা ওদেরকে হার্ট করে, তাদের মনে লাগে, তাদের মন খারাপ হয় যেভাবে আমরা তাদের সঙ্গে ব্যবহার করি। When we fix people into one image, we create a stereotype. So now what is stereotype? আমরা যখন কোনো একটা ব্যক্তিকে, তাকে নিজের মনে একটা অন্যভাবে তার একটা ছবি তৈরি করে নিই, তার ব্যাপারটা অন্যভাবে আমরা ভেবে নিই, মাথায় আমাদের ছেপে যায় যে না এই লোকটা এই ধরনের, সেটা কি স্টিরিওটাইপ বলা হচ্ছে। আর জেনারেলি স্টিরিওটাইপ ইজ ব্যাড। When people say that those who belong to a particular country, religion, sex, race or economic background are stingy, lazy, criminal or brave, they are using stereotypes. তো যখন মানুষ, আমরা কখন স্টিরিওটাইপস ইউজ করি? যখন আমরা কোনো লোককে, যে ও এই দেশ থেকে এসছে, ওর এই রিলিজন বা এই কাস্ট বা এই এরকম, খুব মানে গায়ে, স্টিঙ্গি মিন্স গায়ে গন্ধ আসে, ভাই এরা এরকম, এরা খুব লেজি হয়, এদের এখানকার লোকেরা খুব ক্রিমিনাল হয়, বা এখানকার লোকেরা খুব ব্রেভ হয়। ব্রেভটা যদিও ভালো, হ্যাঁ, কিন্তু বেশিরভাগই আমরা দেখছি খারাপ ভাবা, এটা কি স্টিরিওটাইপ আমরা বলছি। তা স্টিরিওটাইপস মানে কোনো একটা বিচারধারা, থট, থিঙ্কিং, যে এখানকার লোকেরা না চোর, অনেক সময় বলে ফেলে, দেখবে, শুনবে, দেখবে, অনেক সময় হয়তো শুনেছো তোমরা, এখানকার লোকেরা পাক্কা সব চোর, ডাকাত, এরা সব মানুষকে ঠকে নেয়। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ স্টিরিওটাইপ। মানে আগে থেকে সবাই জানে, মানে বেশিরভাগ দেখা গেল ওখানকার লোকের ব্যাপারে সবারই একই ধারণা, কিন্তু ব্যাপারে দেখা গেল বাস্তবে সেরকম নয়। আর লোকেরা এরকম বলে 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 তারা হয়তো আরো ইচ্ছা করে এরকম করে। Number 9, a common stereotype about Muslims is that they are not interested in educated girls and therefore do not send girls to schools. তা একটা এখানে কমন মুসলিমসদের একটা বলা হচ্ছে, যদিও এখনকার দিনে আস্তে আস্তে এটা অনেক ইমপ্রুভ হয়ে গেছে, কি তারা ভাবে যে মেয়েদেরকে পড়াশুনো তারা করাতে চায় না। ওরা ভাবে মেয়েরা পড়াশোনা করে কি করবে, ওই তো বড় হয়ে বিয়ে থা হবে, সংসার করবে, কি করবে, সেই জন্য তারা মেয়েদেরকে স্কুলে পাঠায় না। কিন্তু আবার বলছি, অনেক মানুষ আছে বা অনেক চেঞ্জেস কিন্তু হচ্ছে মানুষের মনে, এখন কিন্তু ছেলে মেয়ে কেউ পার্থক্য করছে না, সবাইকে পড়াচ্ছে, সেম ফ্যাসিলিটি দিচ্ছে। However, studies have now shown that poverty among Muslims is an important reason for dropping out of school. তাহলে রিসেন্ট এখন রিসার্চে দেখা গেছে কি পভার্টি, মুসলিমসদের মধ্যে অনেক গরিব থাকে বলে বেশিরভাগ বাচ্চারা কিন্তু স্কুলে যেতে পারছে না, স্কুল ছেড়ে দিচ্ছে। Number 10, discrimination happens when people act on their prejudices or stereotypes. তাই যে ডিসক্রিমিনেশন মানে ভেদভাব, পার্থক্য কখন হয়? যখন মানুষরা প্রিজুডাইস বা স্টিরিওটাইপস, দুটি আমরা ডিসকাস করলাম, মনের মধ্যে ধারণাটা তাদের পাল্টে যায় বা নেগেটিভ ভাবে ভাবনা চিন্তা করে কিছু ব্যক্তিদের জন্য। Discrimination can take place because of several reasons such as religion, caste, work, language, region, status, culture, country, etc. ता ये जो भेदभावटा बहुत कारणों से हो सकता है, धर्म के ऊपर, कास्टेर ऊपर, काम के ऊपर, तु मुची तुई धोबा बा ए मेहतर যারা পায়খানা পরিষ্কার করে,
তাদেরকে মেহতর বলা হয়। ল্যাঙ্গুয়েজ, রিলিজন, রিজন, কোন জায়গায় থাকে, স্ট্যাটাস, কালচার, কান্ট্রি, এর উপরে কিন্তু আমরা ডিসক্রিমিনেশন লোকেরা করে। মোর দ্যান 50% অফ অল ইন্ডিয়ান্স লিভ ইন ভিলেজেস। তা এখনো কিন্তু 50% থেকে বেশি লোক গ্রামে থাকে, গাঁও মে रहते सब लोग। দে কেয়ার আ লিটল বিট অ্যাবাউট দেয়ার হেলথ। আর গ্রামের লোকেরা তাদের হেলথের ব্যাপারে খুব একটা কশিয়াস নয়, খুব একটা চিন্তা ভাবনা করে না। মোস্ট অফ দ্য পিপল অফ ভিলেজেস আর ব্যাকওয়ার্ড অ্যান্ড ডিপেন্ড অন এগ্রিকালচার ফর দেয়ার লাইভলিহুড। তা বেশিরভাগ লোকেরা কি, গ্রামের লোকেরা খুব ব্যাকওয়ার্ড, পিছিয়ে আছে, আর তারা নির্ভর করে এগ্রিকালচারের উপরে, মানে খেতিবাড়ি, চাষবাসের উপরে তাদের লাইভলিহুড, মানে জীবিকার জন্য, যেটা বাংলা বলি জীবিকা বা জীবনযাপনের জন্য, খাবার দাবার, ওটা থেকেই তারা বিক্রি করে দিয়ে পয়সা পায়, ক্রপস বিক্রি করে সেখান থেকে নুন, তেল, জামা কাপড় সব কেনে। রুরাল ফ্যামিলি স্পেন্ড 12 to 14 hours in the fields in peak harvesting and plantation season। তা বলছে যখন সিজন চলে, হারভেস্টিং মানে যখন কাটাই হতে হয়, জব কাটে, আর প্লান্টেশন মানে যখন বোয়ানো হয়, লাগানো হয়, সেই সময় প্রায় মানে 12 থেকে 14 ঘন্টা কিন্তু তখন খাটে। কিন্তু সেই সময় যত খাটবে তারা তত পয়সা পাবে, যারা লেবার আছে প্লাস যাদের জমি আছে তারা কিন্তু তত ওদের পয়সা সেভ হবে আর ভালো ফসল হবে। Number 13, life in the city is easy. Most of them are very busy. They spend more time out of home and thus spend very little time with family members. বলছে শহর में লাইফ बहुत आसान है, ज़्यादातर लोग सब बिजी रहते हैं, সবাই বিজি থাকে, এবং বাড়িতে তারা ফ্যামিলি মেম্বারের সঙ্গে টাইমটা খুব কম কাটায়। অ্যান্ড দিস ইজ ভেরি ব্যাড। হ্যাঁ, বাড়িতে সবাই ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে কিন্তু টাইম কাটানো উচিত। Number 14, Dalit is a term that people belonging to so-called lower caste used to address themselves. তো দলিত কাদেরকে বলা হচ্ছে? লো কাস্ট পিপলকে লোকেরা দলিত বলে ডাকে। লো কাস্ট যারা নিচু জাত তাদেরকে লোকেরা কিন্তু দলিত বলে ডাকে। দে প্রিফার দিস ওয়ার্ড টু আনটাচেবল। আগে আনটাচেবল মানে যেটা অছুত বলা হতো, অছুত থেকে তারা ভাবে যে দলিতটাই ভাই বললে ভালো। দলিত মিনস দোজ হু হ্যাভ বিন ব্রোকন। এখানে ব্রোকন মানে ভেঙে যাওয়া নয়, মানে ওদের টাকা পয়সা নেই, গরিব, ঘর বাড়ি নেই। দ্য গভর্নমেন্ট রেফার্স টু দিস গ্রুপ অফ পিপল অ্যাজ শিডিউল কাস্ট, এসসি। আর সরকার কি বলেছে? এদেরকে শিডিউল কাস্ট বা এসসি শর্টে বলা হয়। কাদেরকে? দলিতদেরকে। Dr. Bhimrao Ambedkar is considered the father of the Indian Constitution and is also the best known leader of the Dalits. Dr. B.R. Ambedkar ওনাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের যে কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে অনেক মোটা একটা বই, যেখানে সব রুলস রেগুলেশনস অনেক কিছু নিয়ম টিয়ম লেখা আছে। এটা বানানোর জন্য ডক্টর বি আর আম্বেদকর অনেক অবদান আছে, উन्होंने बहुत काम किया है, সেই জন্য ওনাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। আর উনি হচ্ছেন একটা ফেমাস দলিত লিডার। ডক্টর আম্বেদকর ফট ফর দ্য রাইটস অফ দ্য দলিত কমিউনিটি। তাই এই যে দলিত কমিউনিটি মানে সমাজ, দলিত সমাজের জন্য কিন্তু অনেক উনি যুদ্ধ করেছেন। যুদ্ধ মানে এই নয় যে তলোয়ার বন্দুক নিয়ে, অনেক আন্দোলন করেছেন, অনেক কিছু করেছেন ওদের ভালোর জন্য। Dalits, women, tribal and peasants fought against the inequalities along with from British rule. তা দলিতরা, মহিলারা, ট্রাইবালস, আদিবাসীরা, পিজেন্টস মানে যারা চাষবাস নিয়ে পড়ে থাকে, যারা ঝুড়ি তৈরি করে, কুমোড় যারা মটকে ওটকে বানাতে, এরা সব পিজেন্টসের মধ্যে আসে। এরা ব্রিটিশ সঙ্গে ওদের সঙ্গে অনেক যুদ্ধ করেছে তাদের অধিকারের জন্য। Many Dalits organized themselves to gain entry into temples. Women demanded for right to education. Peasants and tribals fought to release themselves from the grasp of the money lenders. तो अनेक दलितरा ग्रुप करे करे तारा आंदोलन करे करे बोले आगे की छिलो, पहले दलित लोगों को मंदिर में नहीं जाने दिया जाता था, ওদের মন্দিরে अलाउ ছিল না, কুয়ো থেকে জল নিয়ে अलाउ ছিল না, অনেক ওদের খুব অত্যাচার হয়েছিল। तो तारा अनेक माने स्ट्रगल करे टेम्पले परमिशन पेलो। महिलारा, औरत लोग पढ़ाई के लिए उन्होंने स्ट्रगल किया। पीजेंट्स যারা ছিল, ট্রাইবালস ছিল,
তারা बहुत कर्ज में डूबे थे, তাদের মানি লেন্ডার্স মানে যারা টাকা ধার দেয়, মহাজন, তারাও খুব অত্যাচার করতো। তা ওরা ওদের হাত থেকে মুক্তি, মানে ওদের জমি টমি সব বন্ধক নিয়ে নিত, বাড়ি গরু টরু সব বন্ধক নিত, অনেক অত্যাচার করতো। দেখা হলো 100 টাকা নিয়েছে, ওদের দেখা হলো সুদ টুদ ইন্টারেস্ট, সুদ দিতে দিতেই ওদের 200 টাকা 300 টাকা হয়ে গেছে। 100 টাকা নিয়েছে, 200-300 টাকা সুদ দিয়ে দিয়েছে, তাও ওদের সব কবজা ছাড়ে নাই। তা এদের জন্য অনেক স্ট্রাগল করেছে যে এগুলো ওদের মাফ করে দিয়ে ওদের হাত থেকে ওদের বাঁচানো। Our leaders set out a vision and goals in the constitution to ensure that all the people of India were considered equal. This is seen as key value that unites us all as Indians. তা বলছে আমাদের যে বড় বড় নেতারা একটা লক্ষ্য, একটা সোচ, ভাবনা চিন্তা রেখেছে কনস্টিটিউশনে, যেখানে সব লোককে ইকুয়াল ভাবা হয়েছে। কেউ কারু কম নয়, কেউ উঁচু নয়, কেউ নিচু জাতি নয়, কে হিন্দু কে মুসলিম, সবাই সমান, সেইভাবে অধিকারও দিয়েছে। আর এর জন্যই এটা হচ্ছে মেন কি ভ্যালিউ, মেন গুণ যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে, যার জন্য আমরা সবাই ইন্ডিয়ান একসাথে কিন্তু আছি। কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে যেগুলো আমরা পড়ে নিয়েছি, এগুলো আলাদা করে লিখে তোমরা পড়ে নেবে, এগুলো সবই ডিসকাস করা হয়ে গেছে। সো অল অফ ইউ আর গোয়িং টু রাইট দিস পয়েন্টস প্রপারলি, সুন্দর করে লিখবে, পড়বে, ভিডিওটা দেখবে, বুঝবে, চ্যাপ্টারটাও পড়বে। ইউ হ্যাভ লটস অফ টাইম অ্যাট হোম, চ্যাপ্টারটা পড়বে। কোয়েশ্চেন আনসার্স আই উইল টেক ইন নেক্সট ক্লাস।